ওকে, সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, জি স্যার। ব্যাচ নাম্বার 1605-এর প্রথম ক্লাস। যদিও বা এটা ওরিয়েন্টেশন, এটা আমাদের মডিউল অনুযায়ী প্রথম ক্লাস নয়। আমরা আজকে ক্লাসে আসছি, আমরা একে অপরের সাথে পরিচিত হব, ক্লাস কিভাবে করতে হবে সেই বিষয়গুলো জানবো, আমাদের এইমটা কি, গোল কি, কোর্স শেষে আমরা এক্স্যাক্টলি কোন পজিশনে নিজেকে দেখতে চাই, সেই পজিশনে পৌঁছাইতে হইলে আমাদের কি কি করতে হবে, সেই বিষয়গুলো আমরা আজকে ডেসক্রাইব করব। এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা যে কোর্সটা করতেছেন, এই কোর্সের ওভারভিউ বা এখানে কি কি শেখানো হবে সেই বিষয়গুলো আমরা আজকে ডেসক্রাইব করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিব, তো আমাকে একটু শিওর করবেন যে আপনারা কি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি মোহাম্মদ রাজ, একজন ভিডিও এডিটিং ইনস্ট্রাক্টর অ্যান্ড প্রফেশনালি ভিডিও এডিটিং করতেছি লাস্ট 7 বছর যাবত। আপনাদের এই ভিডিও এডিটিং ফিল্ডে কাজ শিখতে হলে যে আপনারা কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এখানে অ্যাডমিশন নিয়েছেন, সো আপনাদের এই টোটাল কোর্সের মধ্যে আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো অ্যাজ এ মেন্টর। তো আপনাদের সকল ক্লাস আমি নিব। ক্লাসগুলো হবে অন অ্যাভারেজ 9টা থেকে 11টা পর্যন্ত। বাট আজকে, দ্যাট মিন্স ঈদের পূর্বে আমাদের হয়তো আজকেই লাস্ট ক্লাস। সো আজকে হলো ওরিয়েন্টেশন তারাবি টাইম, এই জন্য আমাদের ক্লাসগুলোর টাইম আপাততর জন্য 10টায় করা আছে। বাট আপনাদের প্রতিটা ক্লাস রেগুলার টাইমে হবে। ক্লাস টাইম হবে রাত 9টা থেকে 11টা। আর ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে বা 5 মিনিট পূর্বে আপনাদের যে ক্লাসের গ্রুপটা রয়েছে, লাইক দিস ওয়ান, অ্যাডভান্স ভিডিও এডিটিং ব্যাচ 1605, এই ব্যাচটা, এই গ্রুপটা এবং একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে। এই মেসেঞ্জার গ্রুপটা, এখানে আমি আজকে যেভাবে ক্লাসের লিঙ্ক প্রোভাইড করছি, ক্লাস কয় নাম্বার ক্লাস সেটা, দেন ক্লাস ডেট, দেন ক্লাস টাইম, ক্লাস জয়েনিং কোড, এই যে কোডটা আছে, এই কোডটা আপনারা গুগল মিটে প্রোভাইড করে জয়েন করতে পারবেন। আই থিঙ্ক প্রত্যেকে জয়েন করছেন যেভাবে, আজকে সেমভাবেই জয়েন করবেন। অ্যান্ড দেন আপনার এখানে থাকতেছে ক্লাস লিঙ্ক। তো ক্লাস লিঙ্কটা, এটা আপনারা যদি পিসি বা কম্পিউটার থেকে জয়েন করেন তাহলে আপনাদের ব্রাউজারে এসে জাস্ট এখানে একটা হিট করতে হবে, লিঙ্কে হিট করে আপনারা জয়েন করতে পারবেন। ওকে, সো এই হলো আমাদের মূলত কিছু বিষয় যে আমরা এক্স্যাক্টলি কিভাবে ক্লাসে জয়েন করব। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বেই, মানে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার সাথে সাথেই ক্লাসে জয়েন করে ফেলতে। কেননা আমরা যেহেতু সাপ্তাহিক 2টি করে ক্লাস হবে আমাদের, আমরা আজকের ক্লাসটাতে যে প্রশ্নগুলো থাকবে, আপনাদের আজকে ক্লাসের পরে 2 দিন গ্যাপ থাকবে, রেগুলার যেটা হিসেব আমাদের। তো আজকে ক্লাসের পর যে 2 দিন গ্যাপ থাকতেছে, এই 2 দিনে আপনারা প্র্যাকটিস করবেন। কি করবেন? অনুশীলন করবেন বাসায় বসে বসে। এই কাজগুলো যেগুলো আমি দেখাবো সেগুলো আপনারা অনুশীলন করবেন। সো অনুশীলন করার সময় সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপে আমাকে মেনশন দিয়ে মেসেজ দিবেন, অবশ্যই প্রবলেম সলভ হবে এখানে। তারপরেও যদি কিছু মেজর প্রবলেম থাকে যেগুলো নর্মালি আমাদের দিয়ে সম্ভব না, ভয়েস মেসেজ বা টেক্সট দিয়ে আমি বুঝাইতে পারবো না বা সলভ হচ্ছে না, সেই প্রবলেমগুলো আমরা ক্লাস শুরু হওয়ার এই যে 5 মিনিট 10 মিনিট পূর্বে আমরা জয়েন করব, এই সময় সলভ করে ফেলবো। সো ক্লাস শুরু হওয়ার 10-5 মিনিট পূর্বে জয়েন করার চেষ্টা করতে হবে সকলকেই। ওকে, এবার আসতেছে আমাদের এই আহ, নিয়মটা কি হবে। আমরা ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের যে রুলস রেগুলেশনগুলো রয়েছে, এগুলো কিভাবে আমরা মেনটেন করব বা কি কি রুলস রয়েছে। সো আই থিঙ্ক প্রত্যেকে জানি আমাদের এই ব্যাচটা রাতের ব্যাচ, রাত 9টা থেকে 11টা টাইম, এবং সাপ্তাহিক 2 দিন ক্লাস হবে, একদিন শনিবার এবং একদিন মঙ্গলবার। ওকে, ঠিক শনিবার মঙ্গলবার করে আমাদের এই ব্যাচের ক্লাস কন্টিনিউ হবে। সো আমরা যেহেতু টেকনিক্যাল একটা বিষয় শিখতেছি, তাই না, এখানে মোটামুটি আমরা কিছু সফটওয়্যার জনিত কাজ শিখবো, মোটামুটি আমাদের কিছু টেকনিক্যাল কাজ শিখতে হবে। সো সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম আসতেই পারে।
লাইক আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করছি, প্রপার ডাউনলোড হয় নাই, হইতে পারে। লাইক আমরা ধরেন একটা সফটওয়্যার ডাউনলোড করে একটা ফাইল এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট হচ্ছে না। এই রিলেটেড যত ধরনের টেকনিক্যাল প্রবলেম হবে, এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপটা আছে, এর পাশাপাশি আপনারা সাপোর্টের জন্য উপরে কাভারে একটু যদি খেয়াল করেন, দুটি নাম্বার প্রোভাইড করা আছে। প্রথম নাম্বারটি হলো টেকনিক্যাল সাপোর্টের নাম্বার। এই নাম্বারটিতে আপনারা কল দিলে আপনাদের যে টেকনিক্যাল প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। ওকে, এবার আসতেছে আমাদের এই যে কোর্সটা চলতেছে, আজকে থেকে শুরু হলো। এই কোর্সে ক্লাস কন্টিনিউ হবে, আপনার কমপ্লেইন থাকতে পারে, ঠিক আছে, আপনার অপিনিয়ন থাকতে পারে, ক্লাস ভালো হচ্ছে কি না, ক্লাস ভালো লাগতেছে কি না, বা আপনি ক্লাসে কতটুকু বুঝতেছেন কি না, বা আহ, রাজ স্যারের ক্লাস কি আদৌ বোঝা যায় কি না, হ্যাঁ, বা ইনস্টিটিউট আপনার কাছে কি ঠিকঠাক লাগতেছে কিনা, সাপোর্ট পাচ্ছেন কিনা, কমপ্লেইন অপিনিয়ন যাই থাকুক না কেন আপনার, আপনি এই যে নাম্বার যেটা দেওয়া আছে কমপ্লেইন অ্যান্ড অপিনিয়ন, এই নাম্বারটাতে আপনি ডিরেক্ট একটা ফোন কল দিবেন বা হোয়াটসঅ্যাপ নক করবেন। তাহলে কি হবে, আপনার প্রবলেমটা আপনি এখানে শেয়ার করবেন, কোনো কমেন্টসে নয়, কোনো মেসেজে নয়। কেননা এমনটা হইতে পারে আপনি যে প্রবলেমটার কথা বলতেছেন সেই প্রবলেমটা একান্তই আপনার হতে পারে। সো আপনি একটা কমেন্টস করলেন, অন্য সকলের এটা কোনো প্রবলেমই না, শুধু আপনারই প্রবলেম। আলটিমেটলি আপনি ব্যাচের মধ্যে অন্য সকলের থেকে ভিন্ন হয়ে গেলেন। সো এটা নিজের জন্য ক্ষতিকারক, আমাদের সকলের জন্য ক্ষতিকারক। সো আমরা কি করব, আমরা আমাদের যদি কোনো কমপ্লেইন আসে তাহলে আমরা এই নাম্বারটাতে ফোন দিব, দিয়ে আমাদের কমপ্লেইন বলে দিব, দ্যাটস ইট। অবশ্যই অফিস এর যথাযথ একটি সমাধান করে দিবে। টেকনিক্যাল সাপোর্টের বিষয়ে বললাম। সো এবার আসি আমাদের কিছু শর্ট গুরুত্বপূর্ণ বিষয় বা রুলস রেগুলেশন, যার মধ্যে শুরুতে আমি একটা বিষয় ক্লিয়ার করছি যে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পূর্বেই যখন আমি লিঙ্ক প্রোভাইড করব, লিঙ্ক পাওয়ার সাথে সাথে আপনারা ক্লাসে জয়েন করে ফেলবেন। এবার আসি ক্লাস গ্রুপে সকলে ভদ্রতা বজায় রাখবেন। কমেন্টসের মধ্যে আপনার প্রবলেম থাকতে পারে, আপনি এখানে সলভ করেন, নাম্বারে কল দেন। কোনো কমেন্টসে আপনার প্রবলেম সলভ করার জন্য কমেন্টস করবেন না। এমনটা হইতে পারে আপনাকে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, আপনি এখানে অ্যাডমি লিখতে পারেন। ক্লাস কেমন লাগতেছে অপিনিয়ন সেটা বলতে পারেন, সেটা অন্য বিষয়। বা আপনি ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে, জয়েন করতে পারেন না, এখানে একটা কমেন্টস করতে পারেন। একান্তই আপনাদের সাপোর্টের ক্ষেত্রে বেসিক সাপোর্টগুলো আপনি কমেন্টসে নেবেন। এর বাইরে মেজর কোনো সাপোর্ট যদি আপনার লাগে, সেটা আপনি মেসেঞ্জার গ্রুপ অথবা পেজে সরাসরি মেসেজ দিয়ে দিবেন। অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম আপনাকে সাপোর্ট দিয়ে দিবে। এবার আসি, একজন প্রশ্ন করলে সেই সময় অন্য কেউ প্রশ্ন করা থেকে বিরত থাকুন, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের ধরেন এর মধ্যে একজন আমাকে একটা প্রশ্ন করছে যে স্যার এই বিষয়টা কিভাবে কি করব, বা এটা আমার সমস্যা। তাহলে আমি তাকে সলভ করতেছি বা তার প্রবলেমটা ফিক্স করতেছি, এমন সময় যদি অন্য কেউ প্রশ্ন করেন তখন কি হবে, তার প্রশ্নের উত্তরটা আমি ঠিকভাবে দিতে পারবো না, আপনার প্রশ্নটাও শুনতে পারবো না, এলোমেলো হয়ে যাবে। সো প্রশ্ন করার পূর্বে হ্যান্ড রাইজ করবেন, অ্যাজ লাইক দিস ওয়ান, এভাবে হ্যান্ড রাইজ করবেন। তাহলে আমি শিওর থাকলাম কার কার প্রশ্ন আছে, আমি এক এক করে নাম অ্যানাউন্স করব, দেন আপনি কোশ্চেন করবেন। ওকে, গ্রুপের ভেতর ক্লাস টপিক ছাড়া অন্য বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি ভিডিও এডিটিং শিখতে আসছেন, আপনি যদি এখানে এসে এখন ওয়েব ডেভেলপমেন্টস নিয়ে আলোচনা করেন তাহলে বিষয়টি বাজে দেখাবে। আপনি ভিডিও এডিটিং শিখতে আসছেন, আপনি যদি এখানে এসে একজনকে জিজ্ঞান ভাই আপনি কেমন আছেন, আপনার শরীর ভালো আছে, এই বিষয়টা ভালো লাগবে না, এটা বাজে দেখাবে। আপনি ক্লাস করতেছেন ভিডিও এডিটিং, কোর্স করতেছেন টেকনিক্যাল, আপনি এখানে মেসেজ দিচ্ছেন আজকে কি খাওয়া দাওয়া হয়েছে সকলের, বিষয়টা অড দেখাবে। সো ক্লাসের টপিক নিয়েই আপনি মেসেঞ্জার গ্রুপে আলোচনা করবেন, ক্লাসের টপিক নিয়েই আপনি কমেন্টসে আলোচনা করেন, ক্লাসের টপিক নিয়েই আপনি ক্লাসের মধ্যে কনভারসেশন করেন, কোনো সমস্যা নেই। বাট আউট অফ টপিক আপনি কোনো আলোচনা করবেন না মেসেঞ্জার গ্রুপে। যদি একান্তই আপনার প্রয়োজন হয় কারোর সাথে মেসেজ করা, কথা বলতে মনে হয় যে না তার সাথে আমার কথা বলার নিড আছে, তাহলে আপনি তাকে এখানে জাস্ট এতটুকু বলতে পারেন যে স্যার বা ভাইয়া ইনবক্স মি, মানে আমাকে নয় আদার্স কাউকে, যে ভাইয়া ইনবক্স মি। দেন আপনারা ইনবক্সে কথা বলেন, সারাদিন গল্প করেন, বা দাওয়াত দিয়ে বাসায় নিয়ে গিয়ে গল্প করেন, আমার কোনো সমস্যা নেই। বাট এই গ্রুপে প্রশ্ন ছাড়া অন্য কিছু যেন না হয়, বি কেয়ারফুল। ওকে, যদি কেউ কোনো প্রশ্ন করে, আপনার যদি উত্তরটি জানা থাকে আপনি সহায়তা করেন। একে অপরকে অবশ্যই আমরা সহায়তা করব, এটা আমাদের দায়িত্ব, নৈতিক একটা দায়িত্ব। তো এটা কখন, ক্লাস চলাকালীন সময় আমি যখন উপস্থিত থাকতেছি তখন নয়, শুধুমাত্র যখন
মেসেঞ্জার গ্রুপে একটা যে কোনো একজন ব্যক্তি একটা মেসেজ করছে যে আমি এই বিষয়টি বুঝতে পারতেছি না বা আমি ট্রাই করছি হচ্ছে না। যদি আপনি পারেন সেটা, আমি নাই, আমি রিপ্লাই দিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল। আর যদি আমি না থাকি সেক্ষেত্রে আপনাদের মধ্যে যদি কেউ জানার থাকে তাহলে তাকে সলভ করবেন। তবে হ্যাঁ, একটা শর্ত মেনটেন করবেন, কেউ কাউকে কোনো লিঙ্ক প্রোভাইড করে হেল্প করবেন না। কোনো লিঙ্ক প্রোভাইড করে যদি হেল্প করেন, এই লিঙ্কে ক্লিক করে যদি কারো কোনো ধরনের ক্ষতি হয় লাইক হ্যাকিং বা ফাইল ক্র্যাশ, এই টাইপের কোনো যদি ক্ষতি হয় তাহলে সেই রেসপন্সিবিলিটিস একমাত্র আপনাদের দুইজনেরই। যে লিঙ্ক দিবেন এবং যে লিঙ্ক নিবেন, আপনাদের দুইজনের এই রেসপন্সিবিলিটিসটা নিতে হবে। অফিস এই রেসপন্সিবিলিটিস নিবে না বা আমি নিজেও নিব না। সো কেউ কাউকে লিঙ্ক প্রোভাইড করার সময় অবশ্যই আমাকে ফার্স্ট আস্ক করবেন, তারপর 100% শিওর থাকেন কেউ কাউকে কোনো লিঙ্ক দিয়ে হেল্প করা যাবে না। ওকে, এবার আসি ক্লাস চলাকালীন সময় মাইক্রোফোন অফ রাখুন। যদি ভাই 6 নাম্বারটা আপনাদেরকে বলতে হবে না, আমি জানি। ব্যাস 1605 এর স্টুডেন্ট, আমার সকল স্টুডেন্ট খুবই গুড, তারা প্রত্যেকে মাইক্রোফোন অফ করে রাখছে। কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? এটা বলতে চাই না তবুও বলা লাগতেছে, কেননা রুলস। ক্লাস চলাকালীন সময় মাইক্রোফোন অফ রাখতে হবে, ঠিক আছে? ওকে, কোনো অভিযোগ থাকলে ক্লাস গ্রুপে না বলে অফিসে ফোন দিন, এই যে নাম্বার দেওয়া আছে যেটা বললাম। দেন টেকনিক্যাল, আপনার সফটওয়্যারে জড়িত কোনো সমস্যা হলে আপনার টেকনিক্যাল সাপোর্টে কল দিন, এই যে নাম্বার দেওয়া আছে। দ্যাটস ইট। এই কয়েকটা রুলস আমাদেরকে মেনটেন করতে হবে। সো এবার আমি আপনাদের সাথে একটু মডিউল নিয়ে ডিসকাশন করব। সো এর পূর্বে আমি চাচ্ছি আমরা একটু পরিচিত হই। আমি এক এক করে এখানে তার আইডি পিন করব, লাইক দিস ওয়ান, এভাবে পিন করব। নাম বলবেন, লোকেশন বলবেন যেহেতু অনলাইন কানেক্টেড, এবং কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন এই রিজনটা বলবেন। কেননা আমরা যদি না জানি যে আমরা কেন ভিডিও এডিটিং শিখব, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আমাদের লক্ষ্যটা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমি স্ক্রিনে এখন যার ছবি আমরা দেখতে পাচ্ছি, প্লিজ আপনি মাইক্রোফোনটি অন করুন, আপনার নাম, লোকেশন এবং কেন ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন এই রিজনটা বলবেন। আদাব, আমি আঁখি চক্রবর্তী। আমি একটা কলেজে ফিজিক্সের লেকচারার হিসেবে আছি। ওকে, অ্যাকচুয়ালি আমি মিরপুর থেকে বলছি আর কি। আমি মিরপুর থেকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছি, বা আমার মেয়ে বিভিন্ন গান বা ছোট, ছোট কবিতা আবৃত্তি বা কিছু করছে। এগুলো নিয়ে ছোট, ছোট ভিডিও আমি মাঝে, মাঝেই করি। তাছাড়া দেখা যায় যে আমি খুব গাছ পছন্দ করি। আচ্ছা আমার বারান্দাতে আমি গাছ লাগাই। তো এগুলার ভিডিও করি মাঝে, মাঝে। তারপরে হচ্ছে আমি আ ঘর সাজাতে খুব পছন্দ করি। আচ্ছা, আপনি এই হ্যাঁ? ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হ্যাঁ, খুব শেয়ার করে একটা প্যাসিভ হ্যাঁ, ইনকামের ইন্টেনশন যাতে রাখতেছেন, তাই তো? হ্যাঁ, রাখতে চাই। আর হচ্ছে মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার ওই ভিডিওগুলো দেখে যাতে মানুষের একটু হলেও যাতে একটু প্রশান্তি আসে। আচ্ছা, যে একটু মানে অনেক ডিস্টার্ব আছে মেন্টালি। হ্যাঁ। আমার একটু দেখে হয়তোবা তার মনটা একটু ভালো হয়ে গেল। এটাই আসলে অ্যাকচুয়াল উদ্দেশ্য। আচ্ছা, প্রথমত আরকি। দেখ, আপনার মেইন উদ্দেশ্যটাকে আমরা সম্মান করি, খুবই ভালো লাগলো। কেননা এরকম ডেডিকেশন নিয়ে খুব কম স্টুডেন্ট আমি পাইছি লাস্ট 6-7 বছরে। ফার্স্ট বলতে পারেন প্রশান্তি নিয়ে কাজ করে এমন স্টুডেন্ট আমি ফার্স্ট পাইলাম। আপনাকে ফার্স্ট অফ অল মেনি মেনি থ্যাঙ্কস, আপনি নিজটা চুজ করছেন, ঠিক আছে? আর লেগে থাকবেন, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে, সো আমি নেক্সটে চলে যাব। প্লিজ, যার ছবি এবং নাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে পিন করা, মাইক্রোফোন অন করবেন। নাম, লোকেশন এবং কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, আপনার এইম কি বলবেন। দীপক বিশ্বাস। হ্যালো দীপক বিশ্বাস, মাইক্রোফোন অন করুন। স্যার ভালো আছেন? আদাব স্যার। জি, আদাব, ভালো আছি। আমি পিরোজপুর থেকে বলছি। আচ্ছা, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওকে, এখন চাকরি করি না। ফ্যামিলি ঢাকায়, আমি গ্রামের বাড়িতে। মা অসুস্থ তাই। এখন আমি ভিডিও এডিটিং মূলত আমার খুব ভালো লাগে, এবং আমি নিজে নিজেও ওই ক্যাপকাশিয়া, তারপর ক্যাপকাট থেকে নিজে নিজে টুকটাক করতেছি, কিন্তু সেটা ভালোভাবে প্রফেশনাল ভাবে হচ্ছে না। এবং আমার এইটার পিছনে একটা কারণ হচ্ছে
যে বাংলা মানে পৃথিবীতে কোনো কিছু যদি মনের মতো ফুটাইয়া তুলতে হয়, তাহলে ভিডিওর মাধ্যমেই দেখা গেছে যে খুব ফুটাই তোলা সম্ভব হয়। আচ্ছা, এটাই মানুষকে অ্যাট্রাকটিভ করা যায় রাইট। এবং মানুষকে খুব অনেক মনটাকে আনন্দও দেওয়া যায় এবং প্যাথেটিক ও করা যায় অবশ্যই। এবং এটা একটা খুব মানে যেকোনো বিষয়। একটা অ্যাড যে একটা আমার মনের ভাবটা প্রকাশ করতে গেলেই আমার একটা ভিডিওর মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে আরো অ্যাট্রাকটিভ হয়। এটাই আমার খুব ভালো লাগে এবং আমি সেইভাবেই তুলতে চাচ্ছি। একটা গানের মধ্যেও যদি ভালো ভিডিও এডিট করা যায় বা বিভিন্নভাবে সফটলি বা সেইভাবে যদি অ্যাডজাস্টমেন্ট টা ভালো হয়, তাহলে খুব ভালো লাগে এবং গানটার শ্রুতিমধুরও ভালো লাগে। গান যতটা ভালো লাগুক আর না লাগুক ভিডিওর মাধ্যমে আরো ভালো লাগে আরকি। এইটাই। আচ্ছা, আচ্ছা, দ্যাটস গুড। অনেক সুন্দর উপস্থাপন করলেন আপনার এইমটা। ভালো লাগলো। এটাও অনেক গুড একটা এইম। আমি আমার মনের ভাব প্রকাশ করব। দ্যাটস গুড। ওকে, ঠিক আছে। অবশ্যই ক্লাসগুলো লাইভে করতে হবে। তাহলে অবশ্যই আপনি অবশ্যই, ভালো কিছু অবশ্যই স্যার। শিখতেই পারবেন। অবশ্যই। ওকে, ঠিক আপনাকে আছে। থ্যাংক ইউ। দেন আমি নেক্সটে চলে যাব। জি, প্লিজ। আমরা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছি, নাম, লোকেশন এবং কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে, আপনার এইমটা কি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাজিদ ইমতিয়াজ হাসান, আমি ঢাকা থেকে বলছি। তো আমার ভিডিও এডিটিং নিয়ে কাজ করার অনেক দিনের ইচ্ছা। তো মনে করেন স্যার আমি মনে করেন বাইরে কোথাও গেলাম, গিয়ে বেরোলে একটা সুন্দর ভিডিও যদি করতে পারি, করে এটা যদি আমি ল্যাপটপ বা পিসিতে বসে সুন্দরভাবে এডিট করে যদি আমি এটা সোশ্যাল মিডিয়াতে যদি এটা আমি আপলোড দিতে পারি, সবাই দেখে যাতে খুব ইমপ্রেস হয়। তো এইরকম একটা ইচ্ছা আমার জন্মিয়েছে। দ্যাটস গুড, দ্যাটস গুড। আমি দেখতে পাচ্ছি আপনার নামের পাশে ক্রিকেটার লেখা। আপনি কি ক্রিকেটার? জি স্যার, আমি ক্রিকেটও খেলি। তো ইনশাআল্লাহ ফার্স্ট ডিভিশন লিগে খেলবো নেক্সট ইয়ারে লালমাটিয়ার হয়ে। তো জি, তার জন্য স্যার আমাদের জন্য দোয়া করে। অবশ্যই, অবশ্যই, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মতামত শেয়ার করার জন্য। অবশ্যই ক্লাসগুলো লাইভে করার ট্রাই করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেনশন করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানাবেন। জি, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি লিনা শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার মিরপুর থেকে বলছিলাম। ওকে, আপনার আমার এইম? আমার এইম হচ্ছে আসলে আমরা মেয়েরা না সবসময় সব জায়গায় আগাতে পারি না। যেমন আমারই লেখাপড়া শেষে বিয়ে হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু বাসায় বসে যেন আমি কিছু করতে পারি। ঠিক আছে? তো গ্রাফিক্স বলেন, ভিডিও এডিটিং এগুলা ছোট থেকে মানে একটা ভালো লাগে। যেই জিনিসটা আমার ভালো লাগে আমি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে বাসায় বসে যেন কিছু একটা করতে পারি। নিজের জন্য একটা কিছু করতে পারি। একটা মানে জায়গা তৈরি করতে পারি। সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা মানে কাজ শিখা। ওয়াও! এটা অনেক ভালো। কেননা আ আমরা বাঙালি, আমরা অবশ্য স্বভাবগত আ কি বলে অলস। বাট আপনি যেটা হুম। চুজ করছেন বা আপনার এইমকে আমি অবশ্যই সম্মান করতেছি। কজ কি? যে দেখেন, আমরা সচরাচর কি চিন্তা করি? আচ্ছা, ১ ঘন্টা ফ্রি আছে, আমি একটু ঘুমাই বা একটু রেস্ট হুম। নেই। বাট আপনি যেটা চিন্তা করছেন এটা আসলে আ সবার সবাই এখানে যারা আছি আমরা স্টুডেন্ট সকলের উদ্দেশ্যে বা সকলের জন্য একটাই কথা থাকবে যে এই যে একটা মানুষ সারাদিন সাংসারিক এত কাজ করার পরে এসে তার এইমকে এভাবে ডেডিকেশন দিয়ে সময় দিয়ে শেখার জন্য যে তার আগ্রহটা প্রকাশ করতেছে, এই বিষয়টা যদি আমরা ধরে রাখতে পারি 100% শিওর এখান থেকে ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে? এই উদ্দেশ্য নিয়ে আশা নিয়ে আসলে এখানে জয়েন হওয়া। দোয়া করবেন। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অবশ্যই ক্লাসগুলো লাইভে করবেন। সমস্যা হলে আমাকে মেনশন করে মেসেজ দিবেন। 100% আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করব। বাট এতটুকু বলে রাখি সকলকেই, হয়তোবা আমার ডেইলি দিনে ব্যাচ থাকে ২ টা করে। তো দেখা যাচ্ছে যে আমি 24/7 এর মধ্যে হতে পারে ডেইলি 5 আওয়ার্স ফ্রি থাকি। ঠিক আছে? ৫ ঘন্টার মতো আমি ফ্রি থাকি। এই ৫ ঘন্টাও দেখা যায় প্রজেক্টের কাজ চলে টুকটাক। তো অন অ্যান এভারেজ আপনি হয়তোবা একটা মেসেজ দিছেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেই নাই। হইতে পারে যে আপনার গ্রুপের মধ্যে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেই নাই। বাট ওর মানে ওরই হওয়া যাবে না।
এটা আপনাকে চিন্তা করতে হবে যে স্যার অবশ্যই কোনো না কোনো একটা প্রজেক্টের কাজে বা কোনো একটা ব্যাচে ক্লাস নিচ্ছে বা বিজি আছে। অবশ্যই একটু চেষ্টা করবেন 10-15-20 মিনিট একটু অপেক্ষা করতে। ঠিক আছে? একদম অধৈর্য হয়ে যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে। অবশ্যই আমি সলভ করে দিব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, সকলে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নেক্সটে যাব আমি। জি, আপনার কম্পিউটার স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি বাকিউল্লাহ, আপনার নাম, লোকেশন এবং কেন শিখতে যাচ্ছেন ভিডিও এডিটিং, আপনার এইমটা বলবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বাকিউল্লাহ মানিকগঞ্জ থেকে বলছি। আচ্ছা, স্যার আমি এর আগেও যে আপনার সাথে কথা হয়েছিল, আমি যে শুরু 2 নাম্বার ব্যাচে জয়েন করছিলাম, বাট আমার ফোনটা কোনো কারণে হারিয়ে যাওয়ার কারণে ঠিকমতো ক্লাস করতে পারিনি। তারপরে আপনি আমার আবার এই ব্যাচের সুযোগ দিছেন। তার জন্য আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। যে দেখেন, আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমরা এটা একটা অপরচুনিটি দেই, যদি কিনা আপনি একটা ব্যাচে ক্লাস করে বুঝতে না পারেন, বা এমনটা হইতে পারে ভিডিও এডিটিং। আমি যদি বলি যে এটা ভিডিও এডিটিং কথাটা শুনতে যতটা ইজি মনে হয়, এটা ততটাই কঠিন। আমি ভয় দেখাচ্ছি না আপনাদেরকে, যেটা সত্যি সেটা বলতেছি। ভিডিও এডিটিং যতটা ইজি মনে হয় ততটাই কঠিন, বাট আমার শেখানোর স্টাইলটা আপনারা যদি করেন, ফলো আপ করেন, তাহলে আই থিঙ্ক খুব ইজিলি শিখতে পারবেন। হতে পারে যে 100 জনের মধ্যে 10 জন একটা ব্যাচে ক্লাস করে শিখতে পারবে না, স্বাভাবিক। সো সেখানে আপনিও হইতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে একটাই জিনিস, যেটা আমি কোম্পানিকে বা আমাদের যে ইনস্টিটিউটকে সরাসরি এমডি স্যারকে অ্যাপ্রোচ করে বলছি যে স্যার, আমার যদি কোনো স্টুডেন্ট একটা ব্যাচে ক্লাস করার পরে অন্য কোনো ব্যাচে রিভিশনের জন্য ক্লাস করতে চায়, তাহলে যেন তাকে অবশ্যই পারমিশন দেওয়া হয়। কেন? কারণ আমি জানি ভিডিও এডিটিংটা একদিনে শেখার মতো একটা বিষয় নো। সো টাইম টাইম লাগবে, হ্যাঁ, একবার না, দুইবার না, তিনবার, যদি 1 2 3 করে 3টা ব্যাচে আপনাকে ক্লাস করা লাগে, কোনো পেমেন্ট, এক্সট্রা কোনো পেমেন্ট ছাড়া আপনি ক্লাস করতে পারবেন। ঠিক আছে? এটা আমার দিক থেকে আপনাদের জন্য একটা পারমিশন নেওয়া আছে। তার মানে এই না যে আমি এই ব্যাচটাতে ক্লাস না করে আগামী ব্যাচে চিন্তা করবো। আমি এই ব্যাচে ফার্স্ট অফ অল আমার ফুল ট্রাই করব, প্রবলেম আসলে সেক্ষেত্রে আমি বিকল্প চিন্তা করব। ঠিক আছে? যেমন এই যে জি লিনা স্যার। শেখ ম্যাম, আমি যতটুকু জানি লিনা শেখ ম্যাম 1604-এ ছিলেন। জি, জি ভাইয়া। আচ্ছা, লিনা শেখ ক্লাস ম্যামও করে কিন্তু একটা ক্লাস নতুনভাবে করে আসছে। দিবে। হ্যাঁ, তো যাই হোক, আমি বাকিদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের সমস্যা হলে সেটা অবশ্যই গ্রুপে বা পেজে জানাই দিবেন যে আমি রাজশাহী স্টুডেন্ট, এই ব্যাচের, আমার এই প্রবলেম হয়েছে, আমাকে এটা একটু সলভ করে দেন। আর তারা অবশ্যই আমার দিক থেকে আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দিবে। জি, বাকিউল্লাহ, আপনার এইমটা যদি বলতেন। স্যার আমার আগে থেকেই ইচ্ছা স্যার এএসএমআর কন্টেন্ট নিয়ে কাজ করার। আচ্ছা, এই জি, আমি যখন ওই যে স্যার আপনার বলছিলাম যে মায়াজালের কোর্স করলাম, তো হ্যাঁ, মায়াজাল তো আমাদের ওই ধোকা দিয়ে চলে গেল, বাট কাজ হইলো না। ওখানে 54টা ক্লাস করার কথা ছিল, 54টা ক্লাসই হয়েছিল, বাট লাস্টের দিক দিয়ে তারা একটা ঝামেলা করলো। প্রায় মানে আমরা অনেকজন ক্লাস করতাম। আচ্ছা, ওইখানে আমি অনেক কিছু শিখছিলাম, বাট কোনো কাজে লাগে নাই। তারা আমাদের ওইরকম ভালোভাবে শেখাতে আচ্ছা, পারে নাই বুঝতে কেন, পারছি। এখন আমি নিজেই মূলত পারিনি আপনার কে। টার্গেটটা হলো আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন ইন ফিউচার, তাই তো? জি স্যার। অবশ্যই আমাদের কোর্সের মধ্যে ইউটিউবিংটা ইনক্লুড করা আছে। আর একটা সুবিধা থাকতেছে, আপনারা চাইলে আমার টিমে এসেও কাজ করতে পারবেন, সে পারমিশনও দেওয়া থাকবে। কিভাবে কি করতে হবে আমি ক্লাসের মধ্যে আস্তে ধীরে সব কিছু ডিসক্রাইব করব। একটাই আপনাদের কাছে শর্ত থাকবে যে প্রতিটা ক্লাস লাইভে করবেন। রেকর্ড আমি দেব, এটা অনুশীলনের জন্য, কিন্তু রেকর্ডের উপর নির্ভরশীল হওয়া যাবে না। ঠিক আছে? জি স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি নেক্সটে যাব। জি, স্ক্রিনের মধ্যে আমরা সেফ হিউম্যানিটি দেখতে পাচ্ছি, নাম দেয়া আছে, আপনার নাম? ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একজন স্টুডেন্ট, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। আমি ভিডিও এডিটিং প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি। আর আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট।
আর এই রেস্টুরেন্ট মানুষের সামনে ফুটায় তোলার জন্যও আমি কাজ করতে যাচ্ছি, এটাই আমার এম। দ্যাটস গুড। ওকে, অবশ্যই ক্লাসগুলো লাইভে করতে হবে, ঠিক আছে? আর প্রবলেম হলে আমাকে মেনশন করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানাতে হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি শাকিল মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাকিল মাহমুদ, ঢাকা সাভার থেকে বলছি। দ্যাটস গুড। আচ্ছা, আপনার এইম বা ভিডিও এডিটিং কেন শিখতে চাচ্ছেন? আসলে আমি একটা ছোটখাটো নিউজ মিডিয়া এডিটর হিসাবে আছি আর কি, ফিল্মোরা দিয়ে এডিট করতেছি। এখন আমি আমার স্কিলটাকে বাড়ানোর জন্য এই কোর্স ভর্তি হয়েছি। ওকে, গুড। আপনার প্রফেশনকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এই কোর্স করা অবশ্যই ঠিকঠাক জরুরি ছিল, কারণ আপনি অলরেডি মার্কেট প্লেসে আছেন, তাই না? তো কি করতে হবে? জি, ক্লাসগুলো লাইভে করতে হবে। আপনি লাইভে যে কাজগুলো করতেছেন সেখানে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি মীর সাব্বির। অনুগ্রহ করে আপনার নাম বলবেন এবং আপনার লোকেশন এবং কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন। আমরা এই পর্বে ছিলাম। প্লিজ মাইক্রোফোনটি অন করুন। জি স্যার। হ্যালো জি, বলুন। স্যার, আমি কেবলমাত্র জয়েন হলাম তো, আমার নেটের একটু সমস্যা ছিল, মাঝখানে জয়েন হয়ে আবার বেরাই গেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম, লোকেশন এবং কেন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন এটা একটু বলুন। যে আমার নাম, সম্পূর্ণ নাম মীর সাব্বির হাসান মিরাজ। আমার লোকেশন হচ্ছে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আর ভিডিও এডিটিং শেখার আসলে মূল কারণ হলো আমার বিজনেসের কারণে। আমি বিজনেসের নিজের ভিডিও করে এডিটিং করতে চাই, এই কারণে আসলে ভিডিও এডিটিং শেখা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মোটামুটি তাহলে আমরা এই ব্যাচের, ধন্যবাদ আপনাকে, ব্যাচের প্রায় স্টুডেন্ট আমরা আমাদের নিজস্ব বিজনেস উইথ মার্কেট প্লেসকে টার্গেট করে কাজ শেখার ইন্টেনশন আমাদের। সো ঠিক আছে, অবশ্যই আমরা সেভাবেই আগাবো। তো আমি চাচ্ছি এই পর্বে আমরা এখন দেখব যে আমরা এই টোটাল কোর্স করে কি কি কাজ শিখব। ঠিক আছে, যেটা মডিউল, আপনাদের মডিউল অলরেডি গ্রুপে আপলোড করা আছে। এই মডিউলটা প্রফেশনাল ভিডিও এডিটিং মডিউল, মোহাম্মদ রাজ স্যার প্রফেশনাল ভিডিও এডিটিং মডিউল আপডেট এবং হেল্পলাইন নামে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাতে আপনারা যদি কোনো ইস্যু হয়, কোনো প্রবলেম হয়, তাহলে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনাদের যে অ্যাডমিশন নিয়েছেন যে পেজ থেকে, সেই পেজে মেসেজ দিবেন যদি কোনো বিষয়, কোনো মেজর কোনো প্রবলেম হয়। আর এর বাইরে প্রথমে চেষ্টা করবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপটাতে আমাকে মেনশন করে প্রবলেমটা সলভ করার। ঠিক আছে? ওকে, নেক্সট আসি। আমাদের টোটাল কোর্সে ক্লাস থাকতেছে 20টা, ম্যানুয়ালি 20টা, বাট আমাদের যদি প্রয়োজন হয় আমরা 1 থেকে 2টা ক্লাস আরও বাড়াই নিব। ওকে, সো এখানে প্রথম ক্লাসে আমরা শিখব বা আমাদের কি কি থাকবে, আমরা সফটওয়্যার কোথায় পাবো, আমরা আমাদের অ্যাকাউন্টসগুলো, মার্কেট প্লেস অ্যাকাউন্টসগুলোকে মেনটেন করার জন্য যে মাদার অ্যাকাউন্ট, যাকে জিমেল অ্যাকাউন্ট নামে আমরা চিনে থাকি, সেই জিমেল অ্যাকাউন্টস ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন, দ্যাট মিনস জিমেল অ্যাকাউন্টসকে সিকিউর করা। দেন আমরা ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে আমরা কাজটা করি, তাহলে আমাদের কি ধরনের কনফিগারেশন হলে আমরা স্মুথলি কাজ করতে পারবো। দেন যদি মোবাইল থেকে কাজ করি, তাহলে আমরা কোন সফটওয়্যার দিয়ে মোবাইল দিয়ে কাজ করব, বা মোবাইল থেকে কাজ করতে গেলে আমাদের কি কি সফটওয়্যার নিড হবে, কোথা থেকে পাবো। এবং ভিডিও এডিটিং শিখে আমরা যদি প্যাসিভ ইনকামের পাশাপাশি ফ্রিল্যান্স ইনকাম করতে চাই বা ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে আমরা কোন কোন মার্কেট প্লেসে কী কী ধরনের অ্যাকাউন্টস আমাদের নিড হবে, কোন মার্কেট প্লেসে কোন ধরনের কাজের চাহিদাটা বেশি, আমরা কোন ধরনের কাজ এক্স্যাক্টলি শিখে এই মার্কেট প্লেসগুলোকে বিট করতে পারবো, এভরিথিং আমরা ইনশাআল্লাহ প্রথম ক্লাসেই দেখব। দ্যাট মিন্স আগামী ক্লাসে। আজকে হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, যাকে যদি সহজ ভাষায় বলি পরিচয় পর্ব ক্লাস। ঠিক আছে? ওকে, এরপরে 2 নাম্বার ক্লাসে দেখেন প্রতিটা ক্লাসে আপনাদের একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। যেমন প্রথম ক্লাসের বা ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকতেছে হলো জিমেল অ্যাকাউন্টস ক্রিয়েট। আপনাদের অবশ্যই প্রত্যেকেরই একটা করে জিমেল অ্যাকাউন্টস আছে, আমি জানি, বাট এর বাইরেও একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। আমি ক্লাসে দেখাবো কিভাবে করতে হবে, আপনারা নিজেরা করে নেবেন সেম ওয়েতে। বাট ক্লাসে আমি যখন একটা কাজ দেখাবো, আপনি ইনস্ট্যান্ট মাইক্রোফোন অফ করে
স্ক্রিনকে পজ করে বা দেখা যাচ্ছে কম্পিউটারে দেখতেছেন, মোবাইলে ট্রাই করতেছেন, এমনটা করা যাবে না। মানে আমি যখন শেখাবো তখন আপনাকে শিখতে হবে। আমি যখন বলবো যে এই যে রেকর্ড দিলাম, এবার 2 দিন আপনি অনুশীলন করেন, তখন আপনি অনুশীলন করবেন। কেউ যদি আমার সাথে সাথে অনুশীলন করেন, তখন বিষয়টা এমন হবে লাইক ফুড পয়জনিং কেমন হয়, বিষয়টা এমন হয়ে যাবে। আপনি খাইতেছেন, এইদিকে আপনার আউট হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম হবে। সো আমি চাই না এমনটা হোক, কোনো লাভ হবে না, দিন শেষে আপনি অসুস্থ। সো এরকম শিক্ষার কোনো প্রয়োজন নাই। শিক্ষার একটা নিয়ম আছে। শিক্ষার নিয়মটা কি? আমি একটা টাইম শিখবো, দেন ওই শেখাটাকে আমি অনুশীলন করব, নিজের সাথে আয়ত্ত করব, দেন আমি এটাকে আমার প্রজেক্টে বা আমার লাইফে ইমপ্লিমেন্ট করব। এটা হলো শিক্ষার একটা সলিড নিয়ম। কি করতে হবে? যখন ক্লাস নেব তখন ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, নোট খাতা রেডি রাখতে হবে। আমি লিখব কখন আমি কি কি বুঝতেছি, কখন কোনটা বুঝতেছি না, প্রশ্নগুলো কি, আমি সব কিছু লিখলাম। ওকে, গুড। লিখে স্যারকে কোশ্চেন করলাম, আনসার পাইলাম, আমার সব ওকে। এখন আমি সম্পূর্ণটা শিখলাম। এরপর রেকর্ড দেখে দেখে আমি একবার রিভিশন করব, করে আমি নিজে একবার অনুশীলন করার চেষ্টা করব। স্যার যেভাবে বলছে ক্লাসে, যেভাবে যেভাবে শিখাইছে, এটা আমি নিজে একবার ট্রাই করব। দেন যদি কোথাও আটকায় পড়ি, সেটা অবশ্যই আমি ক্লাস রেকর্ডটা একবার দেখব। যদি সলভ না হয় স্যারকে মেনশন করে মেসেজ দিব, সলভ হয়ে যাবে। দেন আমি এটাকে আমার একটা ফাইনাল প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। আমার একটা প্রজেক্টের মধ্যে এই কাজটুকুকে আমি প্রকাশ করব। ঠিক আছে? এইভাবে আমি নিজেও শিখছি, এইভাবে প্রতিটা ব্যক্তি শেখে। যারা প্রপারভাবে শিখে তারা এই নিয়মটাই শেখে। আর যারা নামমাত্র শিখে তারা কি করে? ক্লাসে স্যার দেখাচ্ছে, সাথে সাথে প্র্যাকটিস করতেছে, সাথে সাথেই ভালো শিখতেছে, সাথে সাথেই ভুলে যাচ্ছে। দ্যাটস ইট। সো আমি চাই আপনারা প্রপারভাবে শিখেন এবং সেটা শেখার মতো শিখেন, নামমাত্র শেখার দরকার নাই। ওকে, দেন ক্লাস নাম্বার 2-তে থাকতেছে কি? আমরা কপিরাইট ফ্রি ক্লিপ কোথা থেকে কালেক্ট করব, কোন কোন ওয়েবসাইট থেকে আমরা কপিরাইট ফ্রি ক্লিপগুলোকে কালেক্ট করতে পারবো। ওকে, অ্যান্ড প্রজেক্ট আমরা শুরু করব। দ্যাট মিনস আমরা আমাদের এডিটিংয়ের ফার্স্ট পার্ট শুরু করব। আমরা ফার্স্ট পার্টে কি থাকবে? আমরা বেসিক শিখব। ফার্স্ট পার্টে আমরা কিভাবে একটা প্রজেক্টকে শুরু করতে হয়, নতুন প্রজেক্ট নিতে হয়, ওপেন প্রজেক্ট করতে হয়। দেন আমাদের যে ওয়ার্ক স্পেসটা, ওয়ার্ক ফ্লোটা বাড়ানোর জন্য ওয়ার্ক স্পেসটা সাজায় নিতে হবে। লাইক আপনি ডেস্কে বলেন বা আপনার বাসার পড়ার টেবিলে বলেন, যদি এটা আপনার মতো করে সাজানো না থাকে, আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন না। বিষয়টা এরকম যে আমার যে টেবিলটা আছে, আমি যা এখন যেখান থেকে ক্লাস নিচ্ছি, এই ডেস্কটা, এই ডেস্কের হাতের বাম সাইডে 3 নাম্বার ডয়ারে আমার পেন আছে, আমি জানি। 2 নাম্বার ডয়ারে আমার পেন ড্রাইভ আছে এবং মাইক্রোচিপ আছে। ওকে, আমি জানি 1 নাম্বার ডয়ারে আমার ক্যামেরা আছে অ্যান্ড এলসি ক্যাট আছে। তাহলে আমি তো জানি এটা কোনটা কোথায় আছে, আমার যখন যেটা নিড আমি ইনস্ট্যান্ট নিতে পারছি। বাট এখন আমার ওয়ার্ক স্পেসে যদি আমি অন্য কাউকে বসাই দিই, তাকে বলি দ্রুত কাজ করো, দ্রুত কাজ করো, সে কিন্তু পারবে না। তাকে তার মতো করে ওয়ার্ক স্পেসটা সাজায় নিতে হবে, তারপর কাজ করতে হবে। অ্যাজ লাইক সেম প্রিমিয়ার প্রোতে যখন আমরা কাজ করব, আমাদের ওয়ার্ক স্পেসটা আমাদের মতো করে সাজাইতে হবে, যেন কিনা আমরা দ্রুত কাজ করতে পারি। সো সেটা আমরা দেখব। অ্যান্ড ট্র্যাক কি, টাইমলাইন কি, ফাইল ইম্পোর্ট, ফাইল ম্যানেজমেন্ট, এভরিথিং দেখব। লাইভ প্রজেক্টের মধ্যে আমরা একটা কাজ করব, মোটামুটি দ্বিতীয় ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টটা থাকবে আমাদের হয়তো বা স্লো মোশন বা ফাস্ট ফরওয়ার্ড অথবা ওয়ার্ক স্পেস সেট আপ, যেখানে আমরা ফাইল ইম্পোর্টিংটা নিয়ে মেজরিটি থাকবে আমাদের। ওকে, দেন লেসন 3, 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস থেকে আমাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার আউট হয়ে যাবে। আমরা 3 নম্বর ক্লাসে কাট, কপি পেস্ট, স্লো মোশন, রিভার্স, দেন স্লিট, ক্লিপ কাট, দেন আপনার রেজার টুলস, সিলেকশন টুলস, এই বিষয়গুলো এভরিথিং ক্লিয়ার করে ফেলবো। লিঙ্ক আনলিঙ্ক ক্লিয়ার করে ফেলবো। দেন 4 নম্বর থেকে আমাদের অ্যাডভান্স কাজ শুরু, ট্রানজিশন, দেন কালার কারেকশন, দেন কালার গ্রেডিং, দেন এখানে থাকতেছে আপনার ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন, টাইমলাইন ম্যানেজমেন্ট, এভরিথিং আমরা এখানে 4, 5, 6 এর মধ্যে, 4 এবং 5 এর মধ্যে মোটামুটি এই কাজগুলোকে অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করব। ওকে, দেন 6 নম্বর ক্লাসে আমরা ইউটিউব নিয়ে কাজ করব। একটু আগে একজনের সাথে কথা হলো মনে হয় যে তিনি ইউটিউবিং নিয়ে কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আমি তাকে এতটুকু বলতে চাচ্ছি যে 6 নম্বর ক্লাসে আপনার এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, চ্যানেল ম্যানেজ, চ্যানেল সেটিংস, চ্যানেল কাস্টমাইজেশন উইথ ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ
setup, then page customization and video upload পেজে উইথ চ্যানেলে। এই বিষয়গুলো আমরা 6 নম্বর ক্লাসে কমপ্লিট করব। 7 নম্বর ক্লাস থেকে আমার এক্সপার্ট লেভেল শুরু। এক্সপার্ট লেভেলে আমরা অডিও ম্যানিপুলেট দেখব একটা ক্লাসে টোটাল, দেন একটা ক্লাসে আমরা অডাসিটি মানে আদার্স একটা অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কাজটা দেখব। দেন 9 নম্বর ক্লাসে আমরা টেক্সট অ্যানিমেশন দেখব, মূলত আমাদের বেসিক কিছু টেক্সটের অ্যানিমেশন করতে হবে। দেন 10 নম্বর ক্লাসে আমরা একটা আদার সফটওয়্যারে যাব যার নাম হলো ক্যাপকাট। আই থিঙ্ক প্রত্যেকে চিনেন, মোবাইল থেকে এডিটিং করার জন্য এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। এখানে এভরিথিং আমরা দেখব, মানে 1 থেকে 9 নম্বর ক্লাসে আমরা যা করছি 10 নম্বরে ক্যাপকাটের মধ্যে সেম কাজগুলোই আমরা এখানে রিপিট করে দিয়ে দেব। আর প্রথম থেকেই ক্লাসগুলো আপনি ক্যাপকাটের সাথে প্র্যাকটিস করবেন, আমি প্রিমিয়ার প্রোতে দেখাবো, আপনি ক্যাপকাটে ট্রাই করবেন, সেমভাবে মিলে যাবে, হয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, লিসেন 11 এক্সপার্ট লেভেলের কালার কারেকশন, কালার লিডিং, কালার এলটিডি, লাট, কালার লাট মেকিং, কালার ক্রিয়েটিভিটি, এভরিথিং আমরা এখানে দেখব, ঠিক আছে। দেন আসতেছে আমাদের 10টা প্রিসেট, কোথা থেকে আপনি প্রিমিয়াম কিছু প্রিসেট কালেক্ট করতে পারবেন কালারের জন্য, লাট যাকে বলা হয়, এটা কালেক্ট করবেন, সেটা আমি দেখাবো। ওকে, 12 নম্বর ক্লাসে কালার গ্রেডিং, কালার কারেকশন একটা বিষয় আর কালার গ্রেডিং একটা বিষয়, আমরা কালার গ্রেডিংটাও এক্সপার্ট লেভেলে শিখবো। দেন 13 নম্বরে আমরা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন বলতে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটির ভিডিও অ্যানিমেশন। সো ভিডিও অ্যানিমেশন আমরা 13 নম্বরে শুরু করব। 14-15 পর্যন্ত আমাদের ভিডিও অ্যানিমেশন চলবে, যার মধ্যে গ্রিন স্ক্রিন আছে, যার মধ্যে স্টেবিলাইজার আছে, যার মধ্যে ট্র্যাক মেট কি আছে, টিউটোরিয়াল মেকিং আছে। দেন এখানে আমরা ইভেন্টস মেকিং থাকবে, ইভেন্টসের ইন্ট্রো মেকিং থাকবে। দেন আমাদের বিভিন্ন ধরনের মুভি ট্রেলারের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টটা আমাদের করতে হয়, ম্যানেজমেন্ট বলতে অডিও উইথ ভিডিওর যে ম্যানেজমেন্টটা করতে হয় বা ম্যানিপুলেশনটা করতে হয়, সে বিষয়টা আমরা দেখব। দেন 16 নম্বর ক্লাসে আমরা ব্লার নিয়ে কাজ করব, ব্লারের কিছু অ্যানিমেশন থাকবে, কপিরাইট ফ্রি কীভাবে আমরা করতে পারবো কিছু ক্লিপকে, সেই বিষয়টা থাকবে, অ্যান্ড কিছু ফেস মাস্কিং অ্যানিমেশন থাকবে। এবং 17 নম্বর ক্লাসে আমরা আমাদের ভিডিওর জন্য থাম্বনেল, ফাইবারের জন্য কিছু থাম্বনেল, গিগ ইমেজ, এগুলো মেক করব। 18 নম্বর ক্লাসে আমরা চলে যাব মার্কেট প্লেসে, আমরা ফাইবারে অ্যাকাউন্টস ক্রিয়েট করব, ফাইবারে অ্যাকাউন্টসে গিগ ক্রিয়েট করব, ফাইবার অ্যাকাউন্টসে গিগ আপলোড করব, মূলত মার্কেট প্লেসে যাব, ফাইবারে কীভাবে মানি উইথড্র করবেন, কীভাবে ফাইবারের অ্যালগোরিদম কাজ করে, ফাইবারের উপরে কেন অর্ডার আসে না, আমরা কি করলে অর্ডার আসবে, এভরিথিং আমরা দেখব। দেন 19 নাম্বার ক্লাসের মধ্যে আমরা আরেকটা মার্কেট প্লেসে যাব, যেটা মাল্টিন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে কিনা আমি খুব সহজে কাজ পাবো, ফাইবারের থেকেও দ্রুত কাজ পাবো, সেটা হলো কেওয়ার্ক। কেওয়ার্কে অ্যাকাউন্টস ক্রিয়েট, গিগ ক্রিয়েট, অ্যালগোরিদম টিপস, কীভাবে কাজ পাওয়া যাবে, কীভাবে মানি উইথড্র করতে হবে, কীভাবে বায়ার ম্যানেজমেন্ট করতে হবে, কীভাবে বায়ারকে পোক করতে হবে, এভরিথিং আমরা 19 নাম্বার ক্লাসে দেখব। আর দেন 20 নাম্বার ক্লাসের মধ্যে আমরা চলে যাব আমাদের কিছু লাইভ এক্সাম্পলে, আমরা কিছু ওয়েবসাইটের বিষয় দেখব, আমাদের কিছু চ্যানেল পেজ কীভাবে আমরা ইউজ করতে পারবো সেই বিষয়টা দেখব। দেন আমাদের একটা এক্সাম হবে, এক্সাম কীভাবে দিতে হবে, সার্টিফিকেট কীভাবে কালেক্ট করতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং আমাদের এই ভিডিও এডিটিংয়ের স্কিলটাকে আরও গ্রো করার জন্য আমরা কোন নিয়মটা মেনটেন করতে পারি, এবং আমি পার্সোনালি কোন নিয়মটা মেনটেন করে আজকে ইনশাআল্লাহ 8-9 বছর যাবৎ এই মার্কেট প্লেস ধরে আছি, সেই বিষয়গুলো আমি ডিসক্রাইব করব, যে আমি কিভাবে এখন অবধি আছি। একটা মানে ফ্র্যাঙ্কলি বলি, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিভাবে মার্কেট প্লেসে নিজের সাথে অ্যাডজাস্ট করে চলে বা অ্যাডজাস্ট করে চলতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং সেটা লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। এর বাইরে হয়তো আমাদের 2-1টা ক্লাস লাগতে পারে, সেটা হইতে পারে আফটার ইফেক্টসের উপর একটা বেসিক ক্লাস লাগবে, দেন অডিশনের উপর একটা অডিশন না, আমাদের ইলাস্ট্রেটরের উপরে লাগতে পারে, দেন ফটোশপের উপরে আরও একটা টিউটোরিয়াল লাগতে পারে, প্রিমিয়ার প্রোর সাথে আমরা অ্যাডোবি মিডিয়া এনকোডারে আরও একটু টুকটাক বেসিক লাগবে। সো এইগুলো আমি ক্লাসের মধ্যেই পয়েন্ট আকৃতিতে দেখিয়ে দেবো, সমস্যা হবে না আই থিঙ্ক। সো এই ছিল আমাদের টোটাল কোর্সের মডিউল। আই থিঙ্ক আমরা এখন সকলে ক্লিয়ার যে আমরা এক্স্যাক্টলি এই কোর্সের মধ্যে কি কি শিখতে পারবো। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ।
সো আপনাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকে শেষ করব। অ্যানাউন্সমেন্টটা কি, আপনাদের ক্লাস কি বার, শনিবার এবং মঙ্গলবার, তাই না? তো শনিবার মঙ্গলবার ক্লাস। আজকে হলো শনিবার, আমাদের প্রত্যেকে জানি যে আর মাত্র 10 দিন বাকি আছে, 10 দিন পরে আমাদের ঈদ। সো সেক্ষেত্রে আপনাদের ব্যাচটা অফ দিয়ে দেওয়া হয়ে যাবে, কজ আমাদের অফিস অলরেডি অফ হয়ে গিয়েছে। অনেকে দেশের বাসায় যাবে, আই থিঙ্ক প্রত্যেকেই জানেন যে ঈদের সময়টা আমাদের মুসলমানদের জন্য একটা বড় হলিডে হয়। তো সেক্ষেত্রে এর পরের ক্লাসটা আপনাদের পরে 25 তারিখ, যেটা অলরেডি পাবলিক হলিডে। সেক্ষেত্রে আপনাদের আর ক্লাস হচ্ছে না ঈদের আগে। ঈদের পরে আপনাদের অ্যাগেইন 5 তারিখে ক্লাস হবে। দ্যাট মিনস আপনাদের আগামী 2 সপ্তাহ ঈদ উপলক্ষে ছুটি থাকতেছে। অ্যাগেইন 5 তারিখে আপনাদের 1 নাম্বার ক্লাস থেকে কোর্সটা শুরু হচ্ছে। তো 5 তারিখে 1 নাম্বার ক্লাস হলে 2 নাম্বার ক্লাস হবে 8 তারিখ, 3 নাম্বার 12, 4 নাম্বার 15, 5 নাম্বার, এইভাবেই চলবে। ঠিক আছে? তো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন, কোনো কোয়েরি বা কোনো কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। জি বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বললেন যে পেজ ক্রিয়েট করা আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, স্যার আমার তো অলরেডি পেজ আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আর ওই যে বললেন যে নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করতে হবে, স্যার ওইগুলো তো আমার আছে, আমার ক্ষেত্রে এখন কি করতে হবে? এটা ফার্স্ট ক্লাসের বিষয়, ফার্স্ট ক্লাসের বিষয়টা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আর এতটুকু জি। বলি যে পেজ ক্রিয়েট বা পেজ চ্যানেল ক্রিয়েট করেই যে কাজ শেষ, বিষয়টা এমন না। এখানে অনেক কিছু আছে, এসইও আছে, এখানে আপনার একটা পেজকে কাস্টমাইজ করতে হবে, পেজের বাই ডিফল্ট কিছু সেটিংস থাকে সেগুলো ঠিক করতে হবে, অনেক কাজ আছে। সেগুলো জাস্ট পেজটা ক্রিয়েট করা 2 সেকেন্ডের কাজ, বাট এর ভিতরে কাজ করাটা হলো প্রায় 2 ঘন্টার কাজ। তো সেগুলো আমাদের করতে হবে না? করবো আমরা, আস্তে ধীরে সবই করব, এটা নিয়ে ওরি হওয়ার কিছুই নাই। যেহেতু 6 নম্বর ক্লাসের টপিক, 1 নম্বরে আমি বিষয়টা ক্লিয়ার করে দিব। তারপরে যদি কোনো মেজর ইস্যু থাকে সেক্ষেত্রে আপনাকে স্পেশালি ট্রিট করে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে। জি ইমতিয়াজ ক্রিকেটার, বলুন। স্যার এই যে আমার তো অলরেডি ইউটিউবের একটা ইউটিউব চ্যানেল আছে, ভেরিফাইড চ্যানেল। তো ইনশাল্লাহ স্যার আপনি এটা ক্লাসে আবার একটু ইয়ে করে দিবেন, আশা করি ক্লিয়ার করে অবশ্যই দিবেন। অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই ইউটিউব clear যে করে আছে দিব। স্যার, আমি জিমেলটা তো অলরেডি ক্রিয়েট করা, আরেকটা করতে পারবো আমি? এখন করতে হবে না, আমি প্রথম ক্লাসে বিষয়টা ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজকে এই অবধি রাখবো তাহলে। আপনারা ইনশাল্লাহ ঈদের পরে কোর্সের ক্লাস কন্টিনিউ করার প্রিপারেশন রাখেন। আর একটা বিষয় আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিই, যদি আপনাদের মধ্য থেকে কেউ ভিডিও এডিটিং শিখতে চায় তাহলে আপনারা কোর্সে নিয়ে আসতে পারেন। কেননা আমাদের এই ব্যাচের, আমি সাধারণত একটি করে ব্যাচ 30 জন করে স্টুডেন্ট নিয়েই শুরু করি, 25 বা 30 জন, যেহেতু আপনাদের ব্যাচের স্টুডেন্ট অনেক কম। সো আপনারা যদি কেউ চান যে হ্যাঁ আমার 2 একজন রিলেটিভ আছে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে, তাদেরকে আপনি প্রেফার করতে পারেন বা রেফারেন্স দিতে পারেন যে আপনি ফোকাস আইডিতে যান, কি রাজ স্যারের ব্যাচে জয়েন করবেন, এমনটা বলেন। আর আমার সম্পর্কে আই থিঙ্ক বলতে হবে না, আমরা বুঝতে পারছি সকলে, তাই না? কি আমার ক্লাস করে কি ভালো লাগবে মনে হয়, বোঝা যায় কথা আমার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে যদি কখনো আনইজি হয় যে না ভাইয়ের কথা বুঝতেছি না বা কোনো কিছু একটু এলোমেলো লাগতেছে, অবশ্যই আমাকে সে করবেন, আমি অবশ্যই ট্রাই করব আমার বেস্ট দিতে। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই অবধি রেখে দিচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।